তো ক্রিকেট প্রেমীরা আমরা আবার চলে এসেছি একটা জ্বলন্ত ফুটন্ত সেই মনেই আছে আপনাদের ক্রিকেটের বিভিন্ন রকমের নতুন নিউজ যা ঘুরছে চারিদিকে, রুমার্স কি ঘুরছে, আমরা সব কিছু নিয়ে আলোচনা করব। যেমন যদি আমি বলি বিরাট কোহলি কি নিতে পারে ওডিআই থেকে রিটায়ারমেন্ট অস্ট্রেলিয়া ট্যুরের আগেই, এটা নিয়ে ডিটেলস খবর আছে। তারপরে আছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য আইসিসি সবাইকে শক করে দিয়েছে প্রাইজ মানি দেখে। তাছাড়াও আরও আছে আশ্বিন কিন্তু আইএল টি20 বিগ ব্যাশের মতো লিগে খেলতে যেতে পারে। এগুলো নিয়ে অনেক রকমের ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটা খবর পুরনো হোক, পুরনো তো বেশিরভাগ থাকবে না, বেশিরভাগই নতুন খবর, এবং পুরনো খবরের উপর নতুন আপডেট কি কি আছে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। ধোনি ভার্সেস ইরফান পাঠান নিশ্চয়ই আপনারা শুনছেন, আমরা এটাতেও ডিটেলস নিয়ে আলোচনা করব। তো প্রথম যে আমরা নিউজ যদি আমরা শুরু করি সেটা হচ্ছে মিচেল স্টার্কের টি20 রিটায়ারমেন্ট। মিচেল স্টার্ক নিয়ে নিয়েছে টি20 ইন্টারন্যাশনালস থেকে রিটায়ারমেন্ট। মনে রাখবেন আইপিএল খেলবে, বিভিন্ন রকম লিগ যেটা খেলার, বিগ ব্যাশ খেলা, বিগ ব্যাশ তো খেলে না, যাই হোক তোর আইপিএল খেলবে, সব খেলবে। টি20 নিয়ে নিয়েছে, বিগ ব্যাশও খেলতে পারে, হ্যাঁ এখন খেলতে পারে, কিন্তু খেলবে না। তার কারণ দিয়েছে কি বলতো টি20 রিটায়ারমেন্টের, যে 2027-এর ওয়ার্ল্ড কাপের জন্য ওডিআই ওয়ার্ল্ড কাপ আর ইন্ডিয়ার সঙ্গে আপকামিং যে টেস্ট সিরিজ রয়েছে এই দুটোর উপরে ফোকাস করার জন্য মিচেল স্টার্ক নিয়ে নিয়েছে রিটায়ারমেন্ট। তাহলে তুই ডেডিকেশন লেভেলটা ভেবেছিস তুই এখনো এই বয়সে এসেও, মানে ও শর্ট ফরম্যাট ছেড়ে লং ফরম্যাট, আর যেখানে অন্যান্য প্লেয়াররা ক্লাসের নিকোলাস পুরানের মতো প্লেয়াররা যেখানে ছেড়ে দিয়ে ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়ে টপ টি20 খেলবে, স্মিথ ম্যাক্সওয়েল সব ওডিআই ছেড়ে দিয়েছে টি20 খেলার জন্য। সেইখানে 100 টেস্ট খেলা এই প্লেয়ারটা, 100 নম্বর লাস্ট টেস্ট খেলে যেটা 100 টেস্ট ছিল, তাহলে এরকম প্লেয়ারটা এরকম ডেডিকেশন দেখাচ্ছে এই তো, তাহলে মানে সত্যি সেলিউট, গ্রেটেস্ট অফ অল টাইম এমনি বলা হয় না মিচেল স্টার্ককে, ঠিক আছে। আর টেস্ট মানে নাম্বারস তো অবশ্যই ভালো, সব এভারেজ সব 23-24 করে সব এভারেজ, তারপরে টেস্টে তো কোনো কথা হবে না। তো এরপরে যদি আমরা নিউজে আসি সেটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি। অবাক হয়ে যাবেন শুনলে, কত দিয়েছে জানেন আইসিসি ওয়ার্ল্ড কাপ, যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হতে চলেছে সামনে, মাথায় হাত, 122 কোটি টাকা প্রাইস পুল টোটাল, উইনার্স তারপর সেমিফাইনালিস্ট রানার আপ সব মিলে 122 কোটি টাকা। 2022-এর তুলনায় 4 গুণ, প্রায় 14 মিলিয়ন, ঠিক আছে। সব থেকে একটা লেটেস্ট কি বলতো, ওটাই বলতে নিয়েছিলাম, বল মানে যেটা অ্যাকচুয়ালি মানে আমাদের যে মেন্সের যে ওয়ার্ল্ড কাপ ছিল তার তুলনায়, ঠিক আছে, এখানে প্রাইজ মানি কিন্তু অনেক বেশি, 80 কোটি ছিল, 88 কোটি ছিল, 88 কোটি ছিল 2023-এর মেন্স ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, আর তারপরে ভাব 2 বছরের মধ্যে এরকম, তাহলে 2027-এর ওয়ার্ল্ড কাপে মেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের কত টাকা বাজেট তো না, কত টাকা প্রাইজ মানি হতে চলেছে এটা ভাবতে। বিসিসিআই কে ভাই অবশ্যই বিসিসিআই কে থ্যাংক ইউ, আইসিসি কে থ্যাংক ইউ, মানে আমাদের ঘরের লোকই তো আছে না, একই ব্যাপার। তো আমরা যদি আসি এই ভিডিও সব থেকে চর্চিত এবং এখনকার সবথেকে চর্চিত টপিক, যেটা হচ্ছে ধোনি ভার্সেস ইরফান পাঠান। প্রথম থেকে বলছি আমি, যারা দেখেননি তাদের জন্য, ইরফান পাঠান এর একটা ভিডিও 5 বছর পুরনো একটা ভিডিও এখন বাইরে বেরিয়ে এসছে। সেটা হচ্ছে ও বলেছিল যে ধোনি তাদেরকেই সিলেক্ট করে যারা ধোনির জন্য হুক্কা বানিয়ে দেয় রুমে। আমি এটা বুঝতে পারছি এখানে কি বলতে চেয়েছিল, মানে ধোনির যারা চাটে আর কি, মুদ্রা কথা, এখানে হুক্কা মানে লিটারালি হুক্কার কথা বলেনি, যারা চাটে তাদেরকে ধোনি চান্স দেয়, এটা বলতে চেয়েছিল সেই সময়। হয়তো কোন রকম ওটার কনটেক্সট হয়তো আলাদা ছিল, এর আগে কিছু কথা ছিল, পরে কিছু কথা ছিল, বলেছিল আমাকে ওডিআই থেকে বাদ দেওয়ার কারণও ছিল, কারণ ছিল ধোনি, মানে কিছু, যাই হোক এরকম কিছু ব্যাপার। তো এখনকার যদি আমরা কথা বলি, এখন রিসেন্টলি আমরা ভিডিও বানাচ্ছি 2-3 ঘন্টা আগে স্টেটমেন্ট দিয়েছে ইরফান পাঠান যে আমি এটা দেখলাম, এবং মানে পুরনো ভিডিও খুঁজিয়ে সব বার করছে, এটা কি কোনো ফ্যান ওয়ার ছিল নাকি কোনো পিআর লবি ছিল, পরিষ্কার এখানে এত পুরনো কথা বের করে কোনো লাভ নেই। প্রত্যেকটা মানুষের এক একটা ফেজ যায়, এক এক সময় এক এক রকম থাকে, মানুষ ম্যাচিওর হয় দিনে দিনে, ঠিক আছে। এটা নিয়ে এত বাওয়াল মাচানোর এত জলঘোলা করার কোনো দরকারই নেই, দরকার ছিল না। তো এই খবর এইটুকুই ছিল। আমরা আসবো নেক্সট খবরে, সেটা হচ্ছে বিসিসিআই ব্যান করে দিয়েছে অনেক ধরনের কোম্পানি যারা
যেমন ড্রিম ইলেভেনের মতো কোম্পানি, যারা হচ্ছে প্রোভোকিং কোম্পানি, যার যেগুলো আছে মানুষকে ভুল পথে নিয়ে যায়, ভুলভাবে ইনফ্লুয়েন্স করে, যেমন যাকে বলে অনলাইন গেমিং। হ্যাঁ, তোর বড় একটা অ্যামাউন্ট 452 কোটির একটা অ্যামাউন্ট বিসিসিআই রেখেছে যে আমরা 2028 অবধি এটার টেনিওর থাকবে, 28 অবধি এটার ডিল থাকবে, যেটা ড্রিম ইলেভেনের পুরনো ডিলের থেকে অনেক বেশি। আর যদি বলি কোন কোন কোম্পানি বা কোন কোন ক্যাটাগরির কোম্পানির অ্যাপ, তোর অ্যাপ না বিসিসিআই ব্যান করেছে আর কি তাদের, সেটা হচ্ছে তোর গ্যাম্বলিং আর বেটিং অ্যাপ, যেগুলো হচ্ছে তোর ছিল 1x bet টাইপের, স্টেক ফেক এরকম টাইপের রয়েছে। তারপর হচ্ছে গুটখা কোম্পানিগুলো ব্যান করেছে, হ্যাঁ গুটখা টোবাকো এই ধরনের কোম্পানিগুলো পুরোপুরি ব্যান, যে ভবিষ্যতে আর কোনোদিন বিসিসিআই এদেরকে রাখবে না, হচ্ছে তোর স্পন্সর হিসেবে কোনোদিনই রাখবে না। হ্যাঁ, তো আমরা আসবো এবার বিরাট কোহলির রিটায়ারমেন্ট নিয়ে। বিরাট কোহলি চারিদিকে না অস্ট্রেলিয়া ট্যুরের আগে নাকি রিটায়ারমেন্ট নিয়ে নেবে, রুমার্স উঠেছে। কেন উঠেছে? টিআরপি ভাই, সব সময় এক তো টিআরপি, দ্বিতীয় কথা রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরা সহ শুভমন গিল, জয়সওয়াল সবাই ইউরো টেস্ট দিল, ফিটনেস টেস্ট দিল, আমরা জানি এটা। তো রোহিত শর্মা এদের সঙ্গে কেন বিরাট কোহলি আসেনি, দেখা যায়নি, তার জন্য সবাই খবর তুলে দিয়েছে যে তোর বিরাট কোহলি তার মানে কি অবসর নিয়ে নিচ্ছে, মানে কত মানুষের সময় থাকে ভাব মানুষের মধ্যে। বিরাট কোহলি এখন আর কোনো রুমার্স নেই এই জিনিসটা, কারণ বিরাট কোহলি লন্ডনে থেকে ও ফিটনেস টেস্ট দিয়ে পাস করে গেছে অলরেডি, একমাত্র ইন্ডিয়ান প্লেয়ার, একমাত্র যে ইন্ডিয়ার বাইরে থেকে ফিটনেস টেস্ট পাস করলো। ভাই ভ্যালু দেখতে হবে না, অবশ্যই ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সবকিছু, সব ভ্যালু। তো নেক্সট খবরে যদি আমরা আসি, অশ্বিনী গোসাই, আমাদের অশ্বিনী গোসাই যে আছে, অশ্বিনী গোসাই রিটায়ারমেন্ট নিল, আমরা সবাই জানি। রিটায়ারমেন্ট নেওয়ার পরে এখন অশ্বিনী গোসাই চারিদিক দিয়ে খেল দেখানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে বিগ ব্যাশে নাম রেজিস্টার করতে পারে, IL T20 দ্য 100 এর মতো। হ্যাঁ, অশ্বিন নিজে হয়তো ডাইরেক্টলি বলছে না, কিন্তু অনেক রকম হিন্ট পাওয়া যাচ্ছে যে ও হয়তো এই লিগগুলোকে পুরোপুরি বাইরে গিয়ে খেলবে। আশা করছি খেলুক না খেলুক সেটা পরে গেল, অশ্বিন সবসময় অন্যরকম ভাবে ভাবে, চিন্তা ভাবনা করে, অন্যরকম পুরোপুরি অন্যরকম চিন্তা আমরা দেখেছিলাম, মানে ডাইরেক্ট থ্রো করে, ডাইরেক্ট থ্রো করে অন্যরকম ভাবে। কিন্তু একটা জিনিস সত্যি যে আইপিএল এর যে টাকাটা 10 কোটি টাকায় লাস্ট ইয়ার বিক্রি হয়েছে, তারপরে কিন্তু ছেড়ে দিল ওইটাই হচ্ছে এই টাকা তো আর কোনোদিন পাবে না। কেন বলছি, কেন থাকতে পারতো, থাকলে মোটামুটি 3-4 কোটি টাকা, কিন্তু ওর যে লেভেলটা ছিল, ওটা পাবে মানে না, এমএস ধোনি লেভেল, যে লেভেল বিরাট কোহলি এমএস ধোনি লেভেল, ও এই গত বছরে বুঝে গেছে, দুটো ম্যাচ বসিয়েছিল ওকে, ঠিক আছে, তখনই বুঝে গেছে যে এই লেভেল আর পাবে না। হ্যাঁ, তো এই যদি আমরা টেস্টের জন্য আসি, রোহিত শর্মা ইউরো টেস্টের রেজাল্ট আমরা বলেছিলাম যে বলবো, ভাই ফিটনেসটা দেখেছিস, রোহিত শর্মার লুকটা মানে কতটা চেঞ্জ করেছে তুই বুঝতে পারছিস? এটা হচ্ছে ডেডিকেশন ভাই, একটা প্লেয়ারের এমনি ভাই একটা জায়গা ফরম্যাট পাল্টিয়ে ওই ফরম্যাটে মানে ওডিআই খেলার জন্য নিজেকে আমার তো রোহিত শর্মার জন্য অবশ্যই বাড়ছে, প্লাস আরেকটা বান্দার জন্য আমার সত্যি আরেকটা লোকের জন্য আমার মানে খুব মানে কি বলবো রেসপেক্ট বাড়ছে দিনে দিনে, সেটা হচ্ছে অভিষেক নায়ার। ছেলেটা রোহিত শর্মাকে থেকে শুরু করে KL রাহুল থেকে শুরু করে বড় বড় প্লেয়ারদের মেন্টাল গ্রুমিং, ফিজিক্যাল গ্রুমিং থেকে শুরু করে পুরোপুরি একটা প্লেয়ারকে তৈরি করছে। হ্যাঁ, যেহেতু ও বিসিসিআই সঙ্গে যুক্ত নেই, তাও রোহিত শর্মা পার্সোনালি ওর কাছে ট্রেনিং করেছিল, আমরা এর আগের ভিডিওতেও বলেছি আমি, করছিল এতদিন। তো ইয়ো টেস্টের 19.4 এই রেজাল্টটা করে কিন্তু সবাইকে অবাক করে দিয়েছে রোহিত শর্মা। মানে এটাই তো ভাবছি যে ওর যে শরীরে যে একটা ফিগার ছিল, আর পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, রিসেন্ট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। একটা বাজে খবর আছে, সেটা হচ্ছে ব্রঙ্কো টেস্ট, যেটা ব্রঙ্কো টেস্টটা ফেল করে গেছে এখনকার মতো, কিন্তু ভবিষ্যতে আরো অ্যাটেম্প্ট হবে, আরো ফিউচারে এগুলো অ্যাটেম্প্ট করা হবে, ঠিক আছে, সেই সময় পাস করেই যাবে আশা করি। 13 সেপ্টেম্বর একটা ডেট বেরিয়ে এসেছে যে এই টাইমে এই ডেটটাতে ব্রঙ্কো টেস্ট হতে পারে, আর বাদবাকি সব প্লেয়াররা গিল, জয়সওয়াল এরা সব পাস করে, এরা তো একদম ইয়াং ব্লাড, এদেরকে নিয়ে কোনো চাপও নেই। তো আমরা যদি ফটাফট কিছু নিউজে আসি, যে আর কিছু আপডেট যেগুলো আছে, সেটা হচ্ছে রাশিদ খান যেরকম টি20 তে হাইয়েস্ট উইকেট টেকার হয়ে গেছে। তোর এর আগে ছিল হচ্ছে টিম সাউথের 164টা উইকেট, এখানে 165টা উইকেট নিয়ে প্রচুর লিগ খেলে, এখন 165টা উইকেট নিয়ে এখন হয়তো আরো বেড়ে গেছে, আজকেই ম্যাচ চলছে, আফগানিস্তানের ম্যাচ হয়েছে আজকে। তো রাশিদ খান চলে গেছে 1 নম্বরে, মাত্র 99টা ইনিংস খেলে, সব থেকে বড় কথা হচ্ছে এটা, আর বাদ বাকি সব 120, 25টা, 30টা করে ইনিংস রয়েছে। আর
দাদু কামব্যাক করেছে। দাদু বলতে এন শ্রীনিবাসন, সেই পুরনো সেই 2000 চেন্নাই 2009 থেকে সেই ছিল যে চেয়ারম্যান চেন্নাইয়ের, সে আবার কামব্যাক করেছে সিএসকে হয়ে। তার মানে কি বোঝাচ্ছে, কি ধোনির জায়গাটা কি স্ট্রং হলো আরো? স্ট্রং হলো না কি হলো, আবার ব্যান হবে কে ভগবান জানে। যাই হোক, তো ও ব্যান হয়েছিল সেই 2000, comeback করেছে। হ্যাঁ সেই সিএসকে যে ব্যান ছিল সেই সময় uniও ব্যান হয়েছিল। তো তারপরে আবার এখন এসে কামব্যাক করেছে। আমরা পরের বছর মানে এই বছর থেকে এখনই আবার সিএসকে চেয়ারম্যান হিসেবে তাকে আমরা দেখতে পারবো। আমরা লাস্ট খবরে যদি আসি, মনে হয় যে আইপিএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা মনে হয় ইউটিউব ভিডিও দেখে। কেন বলছি বলতো আমি, যে চারিদিকে খবর উঠছিল কেএল রাহুল কলকাতায় যাচ্ছে, কেএল রাহুল কেকেআর যাচ্ছে, কেকেআর যাচ্ছে। ওরা খবর দেখে অক্ষর প্যাটেলকে, এটা রুমার্স বলছে, আমি এখন অব্দি কনফার্মেশন আসেনি কিছু, ঠিক আছে, অক্ষর প্যাটেলকে স্যাক করে দিয়ে কেএল রাহুলকে ক্যাপ্টেন বানানোর চেষ্টা করছে দিল্লি ক্যাপিটালস। মানে ভয় হচ্ছে অবশ্যই ভয় হচ্ছে যদি চলে যায়। তো এটা নিয়ে এখনো কনফার্মেশন পাইনি কোনো, যদি পাই অবশ্যই আমরা ভিডিওতে অবশ্যই আপনাদের জানাবোই অবশ্যই। তো এই ভিডিও আজকে এই অবধি ছিল। নিউজগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন, কমেন্ট করে জানান আপনাদের মতামত কি আছে এতে, আর ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে না হচ্ছে আপনারা একটু ফিডব্যাক দেবেন, তাহলে আমরা আরো নিজেকে ইমপ্রুভ করতে পারবো। কমেন্ট ভালো খারাপ হোক প্লিজ করবেন, অবশ্যই করবেন, তাহলে আমরা নিজেদের আমরা কতটা জলে আছি এটা বুঝতে পারবো, ঠিক আছে? তো এই ভিডিও অবশ্যই লাইক করবেন, আপনাদের তো জানেন সব ড্রিলগুলো জানেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর নোটিফিকেশন বেলটাও একবার টাং করে দাবিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, বাই।